বাগেরহাটের মোড়েলগঞ্জে হিমেল হাওয়া, শৈত্যপ্রবাহ ও কনকনে শীত উপেক্ষা করে শেষ মুহূর্তে ফসলি মাঠে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফসলি জমিতে বিঘা প্রতি ৩ থেকে ৫ মণ ধান বৃদ্ধি পাওয়ায় কৃষকের ঘরে ঘরে বইছে আনন্দের জোয়ার। বর্তমান দিনে কৃষকের ধান অনেকটা ভালো হয়েছে, যার কারণে প্রত্যেকটা কৃষকের ঘরেই আনন্দ আসছে। তো আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে। গত বছরের চেয়ে ১০০ হেক্টর রোপা আমন ফসলি জমি কমে গেলেও ফলন বৃদ্ধিতে কৃষকের মুখে হাসি। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বাগেরহাট উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রত্যন্ত প্রতিটি গ্রামের মাঠের পর মাঠ জুড়ে সোনালী আমন ফসলের সমারোহ। শেষ মুহূর্তে ধান কর্তনে ব্যস্ত সময় পার করছেন কৃষক। গত ২ সপ্তাহ ধরে অতিরিক্ত শৈত্য প্রবাহে ঘর থেকে সাধারণ মানুষ বাহিরে বের হতে শীতে হিমশিম খাচ্ছে। তবুও কৃষক আমন ফসল বৃদ্ধিতে মনের আনন্দে প্রতিটি মাঠে ধান কাটায় ব্যস্ত কৃষক। অনেকে ইতিমধ্যে ৮০ ভাগ ধান কেটে ঘরে তুলে মাড়াইয়ের কাজ করছেন। এবছর বিঘা প্রতি কৃষক স্থানীয় জাতের মোটা আমন ফসল পেয়েছেন ১০ থেকে ১৪ মণ, যেখানে গত বছর একই জমিতে বিঘা প্রতি ধান পেয়েছে সর্বোচ্চ ৮ মণ। ধান খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, গতবারের চাইতে খুব সুন্দর হয়েছে ধান। বাজারে প্রতিমণ ধান কৃষক বিক্রি করছেন ১০২০ টাকা দরে। বিগত বছরে এদিনে প্রতি মণ ধান বাজারে বিক্রি করছে কৃষক ১৩০০ টাকা দরে। এবারে যদিও একটু বাজার দর কম পেলেও ফসল বৃদ্ধির কারণে তা পুষিয়ে উঠতে পেরেছে কৃষক। খাউলিয়া ইউনিয়নের পূর্বচিপা বারৈখালী গ্রামের কৃষক মিজান আকুন তার ৭ বিঘা জমির ৫ বিঘার জমির আমন ধান কেটে ১১০ মণ ধান ঘরে তুলেছে। আরও ৪০ মণ ধান ঘরে তুলতে পারবেন বলে আশা করছেন। গত বছর তিনি একই জমিতে ধান পেয়েছেন ৬০ থেকে ৬৫ মণ। আব্দুল্লাহ মল্লিক কেচি চালিতা বুনিয়া গ্রাম ৬ বিঘা জমিতে দ্বিগুণ ফসল পেয়েছেন। পূর্ব চিপা বারৈখালী গ্রামের খলিল হাওলাদার, ওমর ফারুক, জাকির আকুন সহ এরকম আরও একাধিক কৃষকরা বলেন, এবছর মাঠে স্থানীয় আমন ধান খুবই ভালো হয়েছে। গড়ে বিঘায় ৪ থেকে ৫ মণ ফসল বৃদ্ধি হয়েছে। বিগত ৪ থেকে ৫ বছরে এরকম ফসল তারা পায়নি। কোনো কোনো জমিতে বিঘা প্রতি ১৬ থেকে ১৭ মণও ধান হয়েছে। কৃষক এত ভালো ফসল দেখে তৃপ্তির হাসি দিয়ে বলেন, ফসল ভালো হওয়ার আনন্দটাই অন্যরকম। এ গ্রামের প্রতিটি গৃহের উঠোনে ধান মাড়াইয়ের কাজ চলছে। এদিকে উপজেলার কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় এবছরে দেশি আমন ও উচ্চ ফলনশীল জাতের ধান ২৫,৩৭০ হেক্টর জমিতে উৎপাদন করেছে কৃষক। এর মধ্যে স্থানীয় জাতের ১৮,৭২০ হেক্টর ও উচ্চ ফলনশীল ৬,৬৫০ হেক্টর জমিতে ফসল উৎপাদিত হয়েছে ৫৩,৭২০ মেট্রিক টন। উপজেলায় চলতি অর্থ বছরে আমাদের ২৬,০০০ হেক্টর আমনের চাষাবাদ হয়েছিল। এবছর ফলন বিঘা প্রতি আমাদের ২ থেকে ৩ মণ করে বৃদ্ধি পেয়েছে। যেহেতু কৃষক আগে স্থানীয় জাত চাষ করত, এবছর আমরা ব্যাপক হারে উফশী ধানের প্রণোদনা দিয়েছি এবং তাদেরকে উদ্বুদ্ধকরণ করিয়েছি। গত বছর কৃষক ২৬,৪১৪ হেক্টর জমিতে আমন ধান ফসল ফলিয়ে পেয়েছে ৫৩,৯২৯ মেট্রিক টন ধান। এবছর ফসলি প্রায় ১০০ হেক্টর জমি রোপণ না হওয়ার মৎস্য ঘের বৃদ্ধি, ফসলি জমি কেটে বসতবাড়ি নির্মাণ, অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আমন বীজ থাকলেও তা রোপণ করতে পারেনি কৃষকরা। তারপরেও এবছর ফসল উৎপাদন বৃদ্ধি পাওয়ায় জমি কমে যাওয়ার ঘাটতি কৃষক পুষিয়ে উঠতে পেরেছে। এ সম্পর্কে উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এবছর আমন ফসল উৎপাদনের ৮০ ভাগ ধান ইতিমধ্যে কর্তন করে ঘরে তুলতে পেরেছেন কৃষক। উফশী জাত আমাদের ২ থেকে ৩ মণ করে বিঘা প্রতি বৃদ্ধি পেয়েছে এবং শেষ সময়ের বৃষ্টিপাত এবং পলি মাটির কারণে আমাদের এবছর ফলনটা অনেকটা বৃদ্ধি। আশা করি সামনের বার এর থেকেও আরো বেশি পরিমাণে আমরা ফলন বৃদ্ধি করতে সক্ষম হব। ২০ ভাগ ধান মাঠে রয়েছে। ২-১ সপ্তাহের মধ্যে ধান কাটা শেষ করতে পারবেন কৃষক। এবছরে আমনে কৃষক ভালো ফলন পাওয়ার আবহাওয়া অনুকূলে অতিবৃষ্টির কারণে লবণাক্ততা কমে যাওয়া, জমিতে অতিমাত্রা সার ব্যবহার না থাকায় কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী সুষম সার ব্যবহার, আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণে আমনে ভালো ফলন ফলিয়েছে কৃষক। বিঘা প্রতি ২ থেকে ৩ মণ ধান বৃদ্ধি হয়েছে। NBN নিউজ, বাগেরহাট।